अस्योस्तु चारः कुलवधूः विपरीतो द्रविभावं गच्छन्तपि कुविषयग्रापटीताः त्रिरष्ट्रवृद्ध्यज्ञातयपि सकलशास्त्रज्ञ शमितज्ञस्थितौ श्रीचैतन्य अद्भुत महिमा सारभैरावती। कलियुग पावन अवतार राधा कृष्ण मिलित तनु श्री श्री श्रीमन महाप्रभुर कृपाधन्य बन्न प्रबोधानंद सरस्वती श्रीपाद विरचित चैतन्य चंद्रामृत ग्रंथेर जे अपरूप आस्वादन आमरा गौर गुण कृपाय करे चलेछि तार शुभ सूचना करछि। श्लोके श्रीपाद बोललेन श्री गौरांग आविर्भूत हইলে কুলবধূগণ প্রেমানন্দে উচ্চৈঃস্বরে হাস্য করিয়াছিলেন। নিরন্তর কুৎসিত বিষয়ের অনুশীলনে যাহাদের হৃদয় পাষাণের ন্যায় কঠিন, তাহাদের অন্তরেও প্রেমরস আর্ত হইয়াছিল। অজ্ঞজন তাহার করুণায় সকল শাস্ত্রবিদ পণ্ডিতজনকে তিরস্কার করিতে সমর্থ হয়েছিলেন। শ্রী গৌর সুন্দরের করুণার মহিমা ব্যক্ত করছেন শ্রীপাদ প্রবোধানন্দ। বললেন যারা গৃহের ভিতরে ছিলেন সেই কুলবধূগণ, যারা সংসারের মধ্যে আবদ্ধ ছিলেন, যাদের মূল ভজনানুষ্ঠান ছিল পতির সেবা, যাদের মূল ভজনানুষ্ঠান ছিল সংসারের সেবা, সেই সংসার সেবী কুলবধূগণ গৌর প্রেমবন্যার পরশকেলী। করুণা তুলনা করতে গিয়ে মহাজনগণ বললেন, দেখো শ্রী রামচন্দ্র, শ্রী কৃষ্ণচন্দ্র আর শ্রী গৌরচন্দ্র, এই তিন চন্দ্রের করুণার তুলনা করছেন। বললেন রামচন্দ্রের করুণা কেমন জানো? কেমন করুণা? না, শ্রীরামচন্দ্রের করুণা বর্ষা ঋতুতে বর্ষিত বৃষ্টির মতো। বর্ষা ঋতুতে যখন বৃষ্টি পড়ছে, যত্র তত্র সর্বত্র প্রকৃতির বৃক্ষরাজি, গুল্মরাজি, লতারাজি সেই বৃষ্টিতে সুন্দর স্বচ্ছ সবুজ হয়ে দাঁড়াচ্ছে, নব যৌবন প্রাপ্ত করছে। তেমনি শ্রীরামচন্দ্রের করুণা। কৃষ্ণচন্দ্রের করুণা কেমন? রামচন্দ্রের করুণা যদি বর্ষা ঋতুতে ঝরিত বৃষ্টির মতো হয়, তাহলে কৃষ্ণচন্দ্রের করুণা কেমন? ভগবান কৃষ্ণচন্দ্রের করুণা হলো সিন্ধুবৎ। হে কৃষ্ণ করুণা সিন্ধু। এই সিন্ধুবৎ করুণা, সিন্ধু রূপী সাগরের যেমন জলের কোনো পরিমাণ নাই, পরিমাপ নাই, কেউ মাপতে পারবে না। নদীর জল মাপা যাবে, বৃষ্টির জল মাপা যাবে। আবহাওয়াবিদরা বলে দেন আজকে এত কিউসেক বৃষ্টি হয়েছে। নদীতে যখন জল ছাড়া হয় বলে দেন এত কিউসেক জল ছাড়া হয়েছে, পরিমাণ করছেন তো। কিন্তু সমুদ্রের জলের পরিমাণ কে করবে? কেউ করতে পারবে? পারবে না। তাই অপরিমেয়, পরিমাণ করা যাবে না। আর করুণার
গভীরতা কতটা বললো সেও মাপা যাবে না। সমুদ্রের গভীরতা কি মাপা যায়? মাপা যায় না। শ্রীরামচন্দ্রের করুণা মেঘবাড়ি থেকে, মেঘমালা থেকে বর্ষিত জলের মতো, কৃষ্ণচন্দ্রের করুণা সমুদ্রের জলের মতো। পার্থক্য কোথায় বললেন, দেখো বর্ষার যে জল সেটা সারা বছর থাকবে না, ওই বর্ষাতেই থাকবে। তেমনি শ্রীরামচন্দ্রের করুণা সর্ব ঋতুতে বর্ষিত হবে না, সর্বজনে বর্ষিত হবে না। কারণ তিনি ক্ষত্রিয় রাজা, রাজা যখন তখন দণ্ডবিধানও করতে হবে। কাউকে করুণা করে কাছে ডাকবেন, আবার কাউকে শাস্তিও দেবেন। রাজার তো কাজ এটা। রাম ধর্মবান বিগ্রহ, ধর্মবান বিগ্রহ। তবুও তিনি করুণাপূর্বক নিজ রাজমহল ছেড়ে পিতৃসত্র পালনের একটা অজুহাত করে, একটা অজুহাত দরকার। কারণ ছাড়া কর্ম করলে কর্মের সিদ্ধান্ত লঙ্ঘিত হয়ে যায়, কারণটা দরকার। এই সুসিদ্ধান্ত মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, মগবত পুরাণে করলেন। কোথায় ভাগবতে এই সিদ্ধান্ত করা হলো? বলরামের সঙ্গে কৃষ্ণচন্দ্রের একটা সভা বসেছে দ্বারকায়, দ্বারকা লীলার প্রসঙ্গ। বলরামের সঙ্গে সভা কৃষ্ণের। এবার এই সভাতে বলরাম এসেছেন আর কৃষ্ণ এসেছেন, আর কেউ নেই। ঘরের মধ্যে দুই ভাই, দুই ভাইয়ের মধ্যে আলোচনা। বলরাম বলছে, ভাই তোমার যিনি শালক, ভগ্নিপত শালক, পত্নীর ভাই সম্বন্ধী, তার নাম রুক্মী। এই রুক্মীর একজন কন্যা, সেই কন্যার সঙ্গে ভগবান কৃষ্ণের নাতি অনিরুদ্ধের বিবাহ মনস্থ হয়েছে, ঠিক করা হয়েছে। তা রুক্মী তো তোমাকে শত্রুভাব প্রসন্ন করে, সে তো শত্রু তোমার। এবার শত্রু তার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছে, আর রুক্মিণী দেবী সানন্দে গ্রহণ করে নিয়েছেন। ভগবানও দেখেছেন, পারিবারিক অশান্তির থেকে যা হয় হোক, ভগবানও তা মেনে নিয়েছেন। আর এভাবেই ভাগবতে উল্লেখ করেছেন সুখদেব। শ্রী সুখদেব বললেন, শ্রী ভগবান কৃষ্ণ জানেন এটা ঠিক নয়, তবু মানলেন পারিবারিক শান্তির জন্য। বিবাহ প্রস্তাব সব ঠিক হয়ে গেছে। তা রুক্মী তো বিয়ে দেওয়ার জন্য আমাদের ডাকছে না, ও কোনো না কোনো অছিলায় তোমার সঙ্গে শত্রুতা করবেই। তাহলে উপায় কি? ভগবান বললেন, করুক। শত্রুতা করলে দণ্ড পাবে, দণ্ডের কাজ করলে দণ্ড তো পাবে। এই দণ্ডের কাজ করলে দণ্ড পাবে, কিন্তু দণ্ড যদি দিই তাহলে তো আবার তোমার স্ত্রী রুক্মিণী রাগ করবে, কারণ ভাই। শ্রী ভগবান বললেন, কোনো চিন্তা নাই, দুইয়ের মধ্যস্থতায় একটা অজুহাত ঠিক পাওয়া যাবে। এই দুই ভাইয়ের কথা হলো, বিবাহ হয়েছে, বিয়ে দিতে গিয়েছেন বরকর্তা স্বয়ং ভগবান কৃষ্ণ, বলরাম দুজনে, দুই দাদু। বিয়ে কার হচ্ছে না? নাতির বিয়ে হচ্ছে, অনিরুদ্ধর। এবার অনিরুদ্ধের সঙ্গে বিবাহ হয়ে গেছে। বিবাহ আদি হয়ে যাওয়ার পরে রাত্রের বেলায় ভগবান কৃষ্ণ বলরাম বসে আছেন। রুক্মী এসেছেন তার সাঙ্গ পাঙ্গ সহচর বৃন্দ সখাদের নিয়ে। এসে বলেছেন, মনোরঞ্জনের জন্য একটা ক্রিয়া করা যাক, খেলা করা যাক। কি খেলা? না দুধ ক্রীড়া করা, পাশা খেলা হোক, জো খেলা হোক। ভগবান বললেন, আমি খেলবো না, কারণ আমাকে তো এমনিতেই সবাই চতুর বলে, বারবার হেরে যাবে, আর আমি অজিত, আমার সঙ্গে কেউ জিততে পারে না। বলরাম দাদা যদি খেলেন খেলুন। এরাও ভাবছে বলরাম বোকা শোকা মানুষ, একে বেশ ঠকিয়ে ঠাকিয়ে পরাজিত করা যাবে। সবাই মিলে পাশা খেলতে বসেছেন। বলরাম বসেছেন একদিকে, রুক্মী বসেছেন একদিকে, দুজনের পাশা চলছে। এবার প্রথমবারে বলরাম জিতেছেন।
দ্বিতীয়বার আবার খেলা হয়েছে, দ্বিতীয়বারেও বলরাম জিতে গেছেন। তৃতীয়বার খেলা হয়েছে, 3বার খেলা হচ্ছে কেন না জেতার পরে সখারা বলছেন আপনি জেতেন নাই, আর একবার খেলা হোক। বলরাম খেলেছেন, দ্বিতীয়বারও জিতেছেন। জেতার পর বলছে না না জেতেন নাই, আবার খেলা হোক। তৃতীয়বার খেলেছেন, শেষবার, তৃতীয়বারেও বলরাম জিতেছেন। রুক্মির যে সখারা বললেন না আপনি জেতেননি, আপনি ভুল সিদ্ধান্ত করছেন, ঠিক হচ্ছে না, আপনি ছলনা করে জিতেছেন। বলরাম বললেন আমি ছলনা করে জিতি নাই, কথা কাটাকাটি হয়েছে। এবার দুজনে যখন কথা কাটাকাটি হচ্ছে তখন আকাশবাণী হয়েছে বলরাম সত্য বলছেন, উনি 3বারই জয়লাভ করেছেন। এইবার বলরাম উঠেছেন, রেগে মেগে বলছেন আমাকে অপ্রস্তুত করার জন্য, অপমানিত করার জন্য খেলতে বসেছিলেন। মুষ্টিক প্রহার করেছেন, এক ঘুষি মেরেছেন, আর মুষ্টিক প্রহারে রুক্মি মরে গিয়েছে ওখানে। ভগবান বললেন দেখলে অজুহাত পেয়ে গেলে। অজুহাত একটা দরকার। তেমনি শ্রীরামচন্দ্র বনবাসী বানরদের, ভাল্লুকদের, ভীমদের কৃপা করবেন বলে ওই পিতৃসত্যরূপী অজুহাতকে সঙ্গে করে 14 বছর বনে নেমেন। রাজমহল থেকে বনে এলেন কেন? বনে যদি না আসেন হনুমানের সঙ্গে মিলন হবে না। পবননন্দন যে তপস্যা করছেন তার সঙ্গে মিলন করতে হবে। সবরী মা যে অপেক্ষা করে বসে আছেন তাকে দর্শন দিতে হবে। ঋষিরা, সাধুরা যারা রামচন্দ্রের দর্শন পাবেন বলে অভিলাষিত হয়ে সবকিছু ত্যাগ করে তপস্যাতে রত হয়েছেন, তাদেরকে দর্শন দান করতে হবে। এই কারণে শ্রীরামচন্দ্র বনবাসে এলেন। 14 বছর বনবাস কাটালেন। তারপর কিন্তু আর প্রভু রাম বনমুখী হন নাই। সীতাদেবী গিয়েছেন বনে, শ্রীরামচন্দ্র আর বনমুখী হন নাই। তাই এনার কৃপাটা কেমন বলল, বর্ষা ঋতুর জলের মতো, যখন বর্ষা হবে তখনই জল হবে। এনার করুণাটা এমন, এই করুণার ধারার জন্য অপেক্ষা করে থাকতে হবে। যদি আমার এখনই জলের প্রয়োজন হয়, কোথায় যাব, কোথা পাবো? মেঘের দিকে তাকিয়ে থাকলে মেঘ কি এখন বৃষ্টি হবে? বলল না, মেঘ থেকে এখন আর বৃষ্টি হবে না, অপেক্ষা করো, যখন বর্ষা আসবে তখন বৃষ্টি হবে। কৃষ্ণচন্দ্রের করুণা কেমন? সিন্ধুবৎ। হে কৃষ্ণ, করুণা সিন্ধু। এই সিন্ধুবৎ করুণা ভগবানের। এই সিন্ধুবৎ করুণার জন্য মহাজনগণ বলছেন তোমার জল দরকার, তুমি সিন্ধুর কাছে যাও, এখনই জল পেয়ে যাবে। সিন্ধুর কাছে যাও, এখনই জল পেয়ে যাবে। কৃষ্ণচন্দ্রের করুণা যদি সিন্ধুবৎ হয়, তাহলে গৌরচন্দ্রের করুণা কেমন? কৃষ্ণচন্দ্রের করুণা তো সিন্ধুবৎ। এর উপরে কি দৃষ্টান্ত দেওয়া যায়? সিন্ধু তো পরম সত্তা, যার পরিমাণ নাই, অপরিমেয়, যাকে মাপা যায় না, যাকে কোনোভাবেই পরিমাণ করা যায় না, সেই অপরিমেয় করুণা কৃষ্ণচন্দ্রের সিন্ধুবৎ করুণার সিন্ধু তিনি। তাহলে গৌরচন্দ্রের করুণা কেমন? গৌরচন্দ্রের করুণা বর্ণনা করলেন কবিরাজ গোস্বামী পাদ। বললেন অনর্পিত চরিন চিরাত করুণাবতীর্ণ কলম। এনার করুণাটা কেমন? অযাচিত করুণা। যাবৎ মাতৃবৎসল, যেমন মায়ের করুণা। সন্তানের ক্ষুধা পেয়েছে, সন্তানকে বলতে হয় না ক্ষুধা পেয়েছে, মা ক্ষুধার্ত সন্তানের মুখ দেখে বুঝতে পারে, আর মুখ থেকে বলার আগেই ভোজন সামগ্রী এনে সামনে প্রস্তুত করে। তেমনি এই অকারণ করুণা ঘন শ্রী গৌর সুন্দর আমাদের না ডাকতেই কাছে এসেছেন, না চাইতেই এসেছেন গো। চাই নাই, ডাকি নাই, তবু এসেছেন। কেউ কি ডাকেনি? না, একজন ডেকেছেন, শান্তিপুরনাথ, তিনি বসে বসে ডেকেছেন। তিনি ডেকেছেন কেন? বললেন জগৎ কল্যাণ অর্থে। তার ডাকে সাড়া দিয়ে গৌর সুন্দর এসেছেন। জয় জয় অদ্বৈত আচার্য ঠাকুর, যার হুঙ্কারে আইলা গৌরাঙ্গ নাগর। সেই গৌরাঙ্গ নাগর
অদ্বৈতের প্রেমহুঙ্কারে, প্রেম আকুতিতে, প্রেমের স্বরে যে ডাক, সেই প্রেম হুঙ্কার, অধিকারের ডাক। আচার্যের হুঙ্কার কেমন বললো? অধিকার হুঙ্কার, অধিকারের হুঙ্কার। আচার্য প্রেমে জয় করেছেন তো গৌরকে, তাই অধিকার করে ডাকছেন, তোমাকে আসতেই হবে। যখন প্রেম অতি গাঢ় হয়ে যায় তখন অধিকার জন্মে যায়। এই অধিকারটা জন্মায় কখন বললো? যখন গাঢ় হয় প্রেম। তরল প্রেমে হবে না, লৌকিক প্রেমে হবে না। লৌকিকতার যে প্রেম, সে প্রেমে এই অধিকার জন্মাবে না। একবারে গাঢ় অঙ্গীকার, এই গাঢ় অঙ্গীকারে যে অধিকার, সেই অধিকারে আচার্য ঠাকুর ডেকেছেন গৌরকে। এমন ডাক ডেকেছেন, গৌর সুন্দর শিবাসঙ্গনে বসে বলছেন, আমার সিংহাসন টলিয়ে দিয়েছে, আমি স্থির থাকতে পারি নাই। আমি শেষমেশ রাধা প্রেমা গুরু করি, রাধা ভাব কান্তি ধরি, নদিয়াতে হইনু উদয়। এসেছেন গৌরহরি। এবার এসে কি করেছেন বলল? যারা প্রেম চেয়েছিল তাদেরও দিয়েছেন, যারা প্রেম চায় নাই তাদেরও দিয়েছেন। প্রেম যারা চেয়েছে তাদের তো দিয়েছেনই, যারা চাইনি তাদেরও দিয়েছেন। গোবিন্দের কাছে যারা চেয়েছেন তারা পেয়েছেন। শ্রীরামচন্দ্রের প্রেম যারা পাত্র তারা পেয়েছে, বিচার করে দেওয়া হয়েছে। আর গৌরাঙ্গের প্রেম, গৌরসুন্দর প্রেম দান করেছেন কেমন? যারা চেয়েছে তারাও পেয়েছে, যারা চায়নি তারাও পেয়েছে। এমন একটা সহজ পন্থা মহাপ্রভু বার করেছেন কলিযুগে। কলিযুগে হইল শ্রী চৈতন্য অবতার, খেলিবার প্রবন্ধে নেন খোলো করতাল। এই খেলা করার জন্য যে সুন্দর দুই বাদ্যযন্ত্রের নির্মাণ করেছেন, একটি তাল যন্ত্র আর একটি তার সঙ্গযন্ত্র, সুরযন্ত্র। যে সুরযন্ত্রের জন্য কোনো বিশুদ্ধ সুর স্বরের প্রয়োজন নাই, যে সুর স্বর যুক্ত সুরযন্ত্র যে কেউ বাজাতে পারবে। আমার মতো যে তালকানা, তাল বোঝে না, তালকানা কাকে বলে? যার তাল নাই সেও পারে। সেই সুরযন্ত্রটি কি বললেন? করতাল। কত সুন্দর করতালের তাল। আর তাল যন্ত্র শ্রীখোল, এই দুইকে সঙ্গে করেছেন, সম্মুখে এনেছেন, বললেন এই দুটি বাজাও। আর এই দুটি বাজাচ্ছেন কেন? বাজাচ্ছেন আর জগৎকে জানাচ্ছেন হরিনামের মহিমা, হরিনামের গরিমা, হরিনামের পরাকাষ্ঠা। খেলিবার প্রবন্ধে নেন খোলো করতাল। গড়াগড়ি যান প্রভুর নিজ সংকীর্তনে। গড়াগড়ি যাচ্ছেন, নিজের নাম নিজেই বলছেন। যে নামকে তিনি সুন্দর করে সাজিয়েছেন, যে নাম বেদ মাতার গর্ভে রাখা ছিল, সেই গর্ভস্থ কলিসন্তরণ উপনিষদের মন্ত্রকে, যে মন্ত্র স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে উপদেশ করেছেন, আর এই দেবী পার্বতীকে উপদেশকৃত মন্ত্রকে পরিবর্তিত করে আগে কৃষ্ণ নাম পরে রাম নামের উচ্চারণ করিয়ে মহান মন্ত্র, মহাশব্দ, মহান বাচক। যেখানে যেখানে মহাশব্দের প্রয়োগ হবে সেখানে সেখানে মহানতায় বুঝতে হবে। পাণিনি ব্যাকরণে এটাই সিদ্ধান্ত করেছে, যেখানে যেখানে মহাশব্দের প্রয়োগ হবে। তাই মন্ত্রটি যখন বিপরীত ক্রমে গিয়েছে তখন মন্ত্রের ত্রুটি হয় নাই, দোষ হয় নাই, অঙ্গহানি হয় নাই, উপরন্তু মন্ত্রটি মহামন্ত্র হয়ে গেছে। কি করে হয়? বিচার্য বিষয়। মন্ত্র যদি উল্টো জপা হয় তাহলে সেই মন্ত্রের তো দোষ হয়ে যাবে।
কারণ মন্ত্রের উচ্চারণ পাল্টিয়ে যাচ্ছে। মন্ত্রটা উল্টো জপলে তো অর্থ পাল্টিয়ে গেল। বললেন না, পূর্বাচার্য সিদ্ধান্তকে সিদ্ধান্ত করতে হয়। সিদ্ধান্ত করিয়া চিত্তে না করো অলস, ইহাতে জাগিবে যেন প্রেম ভক্তি রস। পূর্বাচার্যদের সিদ্ধান্ত করো। বাল্মীকি রত্নাকর দস্যু মরা 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 উচ্চারণ করে বাল্মীকি হয়েছে। কেন হয়েছে? বলল, ওষুধের শিশিটা নিয়ে তুমি ওষুধটাকে খেলেই হবে। ওষুধ ওষুধের কাজ করবে। শিশিটা সোজা করে খেলেও কাজ করবে, উল্টো করে খেলেও কাজ করবে। তেমনি মন্ত্রটাও করবে। বলল, কি করে হয় গো? তাই হয় নাকি? রাম আর মরা কি এক লোক? এক লোক তো নয়। রামকে ডাকলে রাম আসবেন, মরাকে ডাকলে মরা আসবেন। যাকে ডাকবো সে আসবেন। রাম 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 বলছি, তাহলে রাম আসবেন, যার নাম স্মরণ করব। আর মরা 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 বললে তো মরাই আসবে। বললেন, হ্যাঁ হতো যদি বিচারটা আপনারা করতেন। বিচারটা তো যার নাম জপছি সে করবে। গণেশ সমাধান করলেন নারদ পঞ্চরাত্রে। দেবতাদের সভা, সেই সভাতে গণপতি সিদ্ধান্ত করলেন। সিদ্ধান্ত করে বললেন, মূর্খায় বদতি বিষ্ণায় বুধৌ বিষ্ণবে তথা দৌ সমচারিতং ফলদাতা স্বয়ং হরি ভাবগ্রাহী জনার্দনম। বললেন, দেখুন, এক মূর্খ ব্যক্তি তিনি বিষ্ণায় নম বলে তুলসী দান করছেন। কারণ তিনি শুনেছেন কৃষ্ণায় নম, গৌরায় নম, গোবিন্দায় নম, মাধবায় নম। এইভাবে ব্যাকরণের প্রত্যেক নামে যখন মন্ত্র হয়, নাম যখন সুস্পষ্ট উচ্চারণ হয়, তখন তাতে বিভক্তি বা দ্বিতীয়া তৃতীয়ার পদ ব্যক্ত হয় না। কিন্তু যখন মন্ত্ররূপে তাকে উচ্চারণ করা হয়, তখন তার দ্বিতীয়ার বিভক্তি উচ্চারণ হয়। যেমন কৃষ্ণের মন্ত্র যখন উচ্চারণ হবে, তখন কৃষ্ণ নম বলবে না, কৃষ্ণায় নমই বলবে। মাধবের মন্ত্রের উচ্চারণে মাধবায় নমই হবে, কেশবের উচ্চারণে কেশবায় অন্তুস্তয়ের যোগ হবে। এটা ব্যাকরণের নিয়ম। কিন্তু এই নিয়মের ব্যতিক্রম আছে। সংস্কৃত ব্যাকরণ এই জন্যই এত কঠিন। অন্যান্য ব্যাকরণে ব্যতিক্রমের সংখ্যা কম হয়, অনুক্রমের সংখ্যা বেশি হয়। অনুক্রম মানে যেটা সবাই করছে। আর সংস্কৃত ব্যাকরণে ব্যতিক্রমের সংখ্যা বেশি, অনুক্রমের সংখ্যা কম। তো এই রূপে নামপদ রূপী কৃষ্ণ, মাধব, মধুসূদন, গোবিন্দ, যাদব আদি সব নামে ওই যাদবায়, মাধবায়, কেশবায় সব হবে। কিন্তু যখন বিষ্ণু আসবে, তখন ওখানে বিষ্ণবে হবে, বিষ্ণায় হবে না। বিষ্ণায় বলে শব্দ উৎপাদন হবে না, বিষ্ণবে হবে। এবার যিনি মূর্খ তিনি জানেন না, তিনি বিষ্ণায় নম বলেছেন। আর যিনি বুদ্ধিমান পণ্ডিত তিনি বিষ্ণবে নম বলেছেন। তাহলে এখানে দুজনের মধ্যে যিনি বিষ্ণায় নম বললেন তার মন্ত্র ভুল। আর ভুল মন্ত্র কোনো কর্ম করে না, ভুল মন্ত্র অকর্ম করে, নিষ্ফলামতা, নিষ্ফলা হয়ে যায়। গণেশ বললেন, না না হবে না। কেন না? ফলদাতা স্বয়ং হরি। ফলটা তো ভগবান হরি দেবে, ডাকছে তো হরিকে। বিষ্ণু বলে কাকে ডাকছে? ভগবান হরিকে ডাকছে। আর বিষ্ণবে বলে কাকে ডাকছে? হরিকেই ডাকছে। ফলদাতা স্বয়ং হরি। কেন ফল দেবেন? বললেন, ভগবান উচ্চারণের বিচার করেন না, ভাবগ্রাহী জনার্দনম। তিনি ভাবটিকে অনুসরণ করেন। তার পরীক্ষাটা খুব কঠিন। তিনি মুখের কথা শোনেন না। কেন শোনেন না? মুখ তো ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের আজকে যেমন অবস্থা 10 বছর পরে নাও থাকতে পারে। দন্তের পতন হলে, দাঁত পড়ে গেলে শুদ্ধ মন্ত্র অশুদ্ধ হয়ে যাবে। দাঁত যদি পড়ে যায় না, তাহলে কৃষ্ণ নামটা আর কৃষ্ণ বেরুবে না, কীর্ণ বেরুবে। ভগবান তাও শুনবেন। কেন শুনবেন? ভাবগ্রাহী জনার্দনম। ভগবান মুখের কথা শোনেন না, মনের কথা শোনেন। কারণ মনেই তিনি বসে আছেন।
হরি বল। তাই মরা নাম উচ্চারণ করলেও রত্নাকরের মূল ভাবটি রামের প্রতি ছিল, তাই রাম নামের ফল পেয়েছেন। আর রাম নাম উচ্চারণ করলেও রামের প্রতি ভাব আছে বলেই রামের ফল পেলেন। তেমনি এই মন্ত্রের যে ত্রুটি হলো, মন্ত্রকে আগে পরে করা হলো, রামকে পরে নিয়ে যাওয়া হলো, কৃষ্ণকে আগে আনা হলো, এখানে কি ত্রুটি হলো না? বললো হলো না। কেন না? রাম আর কৃষ্ণ পৃথক কেউ নয়, এক তত্ত্ব। এই মহামন্ত্রের ব্যাখ্যা করলেন নরোত্তম দাস ঠাকুর। দুটি ব্যাখ্যা হয় মহামন্ত্রের। এই দাস ঠাকুরের পূর্বে একটি ব্যাখ্যা হয়েছে আচার্যদের সিদ্ধান্ত। সেখানে বলা হয়েছে এই যে রাম মন্ত্রের মধ্যে, মহামন্ত্রের মধ্যে কটা কৃষ্ণ আছে? 4টা। আর রাম কটা আছে? 4টা। 4টে 4টে 8টা। আর হরে কটা আছে? বললো 8টা। প্রত্যেক কৃষ্ণের আগে একটা করে হরে আছে, প্রত্যেক কৃষ্ণের পরে একটা করে হরে আছে, আগে পরে হরে আছে। এবার এই হরে শব্দের অর্থ হরির শক্তিবাচক পদ। শ্রীহরির শক্তির নাম হরা। শ্রীহরির যখন শক্তি হবেন তখন তার দ্বিতীয় দ্বিবচন একবচনে হরা হবে। আর এই হরা শব্দ যখন সম্বোধনে প্রয়োগ হবে, কারণ মন্ত্র সম্বোধন বাক্য, সম্বোধন বাক্য মানে কাউকে ডাকা হচ্ছে, এই সম্বোধন করা হচ্ছে তো কাউকে, এই সম্বোধন করার জন্য এই হরির যে হরা শব্দ সেটি হরে শব্দে উচ্চারিত হবে। হরে শব্দের অর্থ শক্তি। এই কৃষ্ণের আগে যে হরে বসছেন সেইখানে হরে শব্দের অর্থ করতে হবে রাধা। আর রামচন্দ্রের আগে, রামের আগে যে হরে বসছেন সেখানে হরে শব্দের অর্থ হবে সীতা। এবার 4টি কৃষ্ণ। 4টি কৃষ্ণ কেন? আচার্যদের সিদ্ধান্ত দেখুন কত রস লুকিয়ে আছে শ্লোকের মধ্যে, মন্ত্রের মধ্যে। প্রথম কৃষ্ণ বললেন, প্রথম কৃষ্ণের আগে হরে আছেন, হরে কৃষ্ণ। এবার এই হরে কৃষ্ণের প্রথম হরে হলেন রাধা। এই রাধার পাশে যিনি বসে আছেন ইনি হলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, হরে কৃষ্ণ। এবার দ্বিতীয় হরে আর দ্বিতীয় কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে দুজন হরে আর কৃষ্ণ, এই দুজন কৃষ্ণ কারা? বললেন এখানে এই দ্বিতীয় হরেন হলেন রাধারই প্রতিরূপা ঐশ্বর্য পটরানী শ্রীরূপকিনী। আর তারপরে যে কৃষ্ণ তিনি হলেন দ্বারকাধীশ কৃষ্ণ, ব্রজেন্দ্র সুত কৃষ্ণ। এবার দ্বারকাধীশ কৃষ্ণ, মাধুর্যের কৃষ্ণ আর ঐশ্বর্যের কৃষ্ণ। এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এবার বললো দুটো কৃষ্ণ আছে, কৃষ্ণ কৃষ্ণ। এই কৃষ্ণ কৃষ্ণ কারা? বললেন এই যে দুজন কৃষ্ণ, এই দুজন কৃষ্ণ কারা? বললেন একজন মথুরাধীশ কৃষ্ণ আর একজন গীতা প্রদানকারী কৃষ্ণ। 2 কৃষ্ণ, 4 কৃষ্ণ। তেমনি চতুর রাম, দশরথ নন্দন রাম, সীতাপতি রাম, লঙ্কেশ বিজয়ী রাম আর রাজা রাম। 4টে রাম, রামের ঐশ্বর্য মাধুর্যের রূপ। এবার এই ব্যাখ্যা দাস ঠাকুরের আগে হয়েছে। দাস ঠাকুর কেমন ব্যাখ্যা করলেন? কৃষ্ণের ব্যাখ্যা তো কৃষ্ণ মতো হলো। 4টে যে রাম নাম, সেই চতুর রাম নামকেও তিনি কৃষ্ণেরই প্রতিবাচক বললেন। বললেন এই 4টি রামও কৃষ্ণেরই প্রতিবাচক। কেমন প্রতিবাচক? রমে রমর্থে আনন্দ দায়িনী। রম মানে আনন্দ, আয় অর্থে আধিক্য প্রাপ্তি। আ শব্দের যোগ হয়েছে, আনন্দের আধিক্য হলে রাম হয়। এবার রাম শব্দের মধ্যে দাস ঠাকুর বলছেন ভালো করে দেখো, আদ্য অক্ষরশ্চ রাধিকায়। রামের আদ্যক্ষর, প্রথম অক্ষর যেটি,
সেটি শ্রীমতী রাধারানীর আদ্যক্ষর। তাই রাম শব্দের মধ্যে যে রা, সেটি রাধারানী, আর ম শব্দে মাধব, রাধা আর মাধব যদি আদ্যক্ষরকে যুক্ত করা হয় তাহলে রাম হয়ে যায়। রাধা আর মাধবের যোগ করলে রাম হয়ে যায়, যার যেমন দৃষ্টান্ত সিদ্ধান্ত। এবার রামচন্দ্রের নামটি আগে ছিল, তিনি ত্রেতার অবতার। কৃষ্ণচন্দ্রের নাম পরে ছিল, তিনি দাপরের অবতার। এই গৌর সুন্দর কৃষ্ণকে আগে নিয়ে এলেন আর রামকে পরে নিয়ে গেলেন কেন? বললেন দেখো, ইনি পরে আসতে পারেন কিন্তু ইনি সবার আগে আছেন। পরে আসতে পারেন, কৃষ্ণচন্দ্র রামচন্দ্রের পরে আসতে পারেন, কিন্তু রামচন্দ্রেরও আগে যখন অনন্ত শয্যায় কেউ নেই, যখন কিছুই নেই, তখনও গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। তাই ভগবান কৃষ্ণকে ছাড়া কোনো উপায় নাই, কৃষ্ণকে আগে নিয়ে এলেন। আরেকটি কারণ, কর্ষতেষ্ট পাপশ্চন নিষ্কাশনম অতঃ কৃষ্ণম। কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্র ভগবান কৃষ্ণ আমাদের অন্তঃকরণের যত পাপ আছে সব হরণ করে নেন। তাই সর্ব পাপকে হরণ করানোর জন্য আগে জীবের পাপ কর্ষণ প্রয়োজন। তাই পাপ কর্ষণের জন্য কৃষ্ণ নামের উচ্চারণ আগে প্রয়োজন, আর আনন্দ প্রাপ্তির জন্য রাম নামের প্রয়োজন। আগে পাপ কর্ষণ হবে, চিত্তটা পরিষ্কার হবে, তবে আনন্দের প্রাপ্তি হবে। তাই পাপ কর্ষণের জন্য আগে কৃষ্ণের নাম, পরে রামের নাম। আর সুন্দর করে একজন বললেন দেখো, কৃষ্ণ কেশব কৃষ্ণ, গৌর সুন্দরের দেওয়া নাম এটা। যেমন মহামন্ত্র মহাপ্রভু দিয়েছেন, তেমন এই নামটিও মহাপ্রভু দিয়েছেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ তুমি কেশব, কৃষ্ণ তুমি কেশব, হে কেশব ত্রাহিমাম, আমাকে উদ্ধার করো। কোথা থেকে? বললেন এই ভবকূপ থেকে, ভব সংসার রূপী যে মায়ার জগতে আমি পড়ে আছি, এখান থেকে ভগবান কৃষ্ণ আমায় উদ্ধার করো। উদ্ধার করবো কি করে? কৃষ্ণ নাম জপলে তুমি উদ্ধার হয়ে যাবে, কৃষ্ণ নামের এটা ক্ষমতা। আর রাম নামের ক্ষমতা কি না? রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, রাম রক্ষা করবেন। উদ্ধার যখন হয়ে গেল তখন আবার কিসের রক্ষা? উদ্ধার করার পরে যাতে আর পতিত না হও, তাই রাম নামের মাহাত্ম্য, রামচন্দ্র রক্ষা করে। আর অচ্যুত তো চ্যুত হতে দেবেন না। এই সুন্দর মহামন্ত্রকে সাজালেন, আর সাজিয়ে কি করলেন? বললেন দেখো, আমি যখন ব্রজে ছিলাম তখন বাঁশি বাজিয়েছিলাম। নিশম্য গীতম তদনঙ্গ বর্ধনম কৃষ্ণ গেহিত মানসা। সেই রাসমণ্ডলে যে বংশী ধাবন করলাম, সেই বংশী ধাবনের দ্বারা, বংশীনাদের দ্বারা, সেই বংশী শ্রবণের দ্বারা গোপীরা লালায়িত হয়ে ছুটে ছুটে আমার কাছে এলো। ওই ছন রাতি, সেই রাত্রি দেখে যখন শ্যাম মোদন মোহন মদমোহন মদনে মাতিরে, মুরলীর তান পঞ্চম গান ব্রজ গোপী চিত চরণীরে। সেই ব্রজগোপীদের চিত্ত চরণকারী, ব্রজগোপীদের চিতচোর, সেই নবনীচোর, সেই যশোদা সুত, সেই নন্দনন্দন যখন বংশী ধাবন করেছিলেন, তখন ব্রজগোপীরা শুনেছিল আর এসেছিল। সবাই কি শুনেছিল? সবাই তো শোনে নাই। সবাই কি এসেছিল? বলো সবাই আসেও নাই। আমি শুনিয়েছিলাম আর শুনে ডেকেছিলাম, তারা এসেছিল। এবার কলির জীব তো এমনিতেই আসে না। কলির জীবের তো দশা কেমন বললেও গোবিন্দ ভজবো না, না বললে কে ভজবে? বললেই ভজবো না, না বললে কে ভজবে? অযাচিত মোহেন পতিথেরি জপহু যাচি দেয়ল হরিনাম। একটা ছোট্ট শিশু বারবার বারবার করে যাচ্ছে, এক ব্যক্তি তাকে তুলেছে, তুলে বসিয়েছে, দেখছে কিছুক্ষণ পর আবার করে যাচ্ছে, আবার তুলেছে, আবার বসিয়েছে, আবার করে যাচ্ছে।
শেষমেশ কি করেছে, শেষমেশ একটা অবলম্বন স্থানে, যেখানে গেলে সে অবলম্বন পাবে, একটা থামের কাছে নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছে। কি হবে বলে, এবার আর পড়বে না, পড়তে গেলে থামটাকে ধরবে, চট করে পড়বে না। তেমনি অযাচিত মোহেন পতিথেরি যোগহু, আমরাও তো বারবার পড়ে যাচ্ছি। পতিত কোথা থেকে পড়ছি, বললো মনুষ্যত্ব থেকে পতিত হয়ে যাচ্ছি। মানুষ হয়ে জন্মিয়েছি, কিন্তু মানুষের কাজ করতে পারছি না, বারবার পড়ে যাচ্ছি। হরিভজনের জন্য এত সুন্দর দেহ দিয়েছেন ভগবান, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, বৃথা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। বারবার আসছি, কিন্তু কৃষ্ণ ভজন হচ্ছে না। গর্বে সংকল্প করে আসছি, বারবার ভগবানকে নিবেদন করছি, প্রভু গিয়ে তোমার ভজনা করব, ভুলে যাচ্ছি, সব সব ভুলে খেয়ে দিচ্ছি। কৃষ্ণ ভুলি যেই জীবন আদি বহির্মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। কখনো স্বর্গে রাখে, কখনো নরকে ধায়, রাজদণ্ড দিতে রাজা জলেতে চুবায়। তো সেই কৃষ্ণকে ভুলে বসে আছি, তো ভুলে যাই বারবার। অযাচিত মোহেন পতিথেরি যোগহু, দেখলেন এনারা তো ভুলেই বসে আছে, এদের তো কেউ কৃষ্ণ নাম করবে না। গুরুদেব কি করলেন, বললেন একটা অবলম্বনের পাশে নিয়ে এসে বসিয়ে দিলেন। এই অবলম্বনটির নামই নাম, বললেন এই নাম অবলম্বনকে ধরে থাকো, পড়তে গেলে নাম তোমায় ধরে থাকবে। যখন পতিত হবে তখন নাম তোমায় ধরবে। নামই সাধ্য, নামই সাধন, নামের দ্বারাই তাকে পাবো। আর তাকে পাবো কি করে, বললো নামরূপী তাকে পাবো। তাই ব্রজগোপীরা যারা শুনেছিলেন তারা এসেছিলেন। গৌর সুন্দর বললেন এবার তাদেরকে আমি ডাকবো না। তাহলে তারাই তো এরা হয়ে এসেছেন নদিয়ায়। যারা গোপী ছিলেন তারা সবাই পরিকর হয়ে এসেছে। ওই ব্রজবাসী যারা, তারাই নদিয়াবাসী হয়ে অবতীর্ণ হয়েছেন। নদিয়াবাসী আর ব্রজবাসীর মধ্যে কোনো ভেদ নাই। শ্রী গৌর মন্ডল ভূমি সেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। বললো দেখো কত রস লুকিয়ে আছে পদের ভিতরে। দাস ঠাকুর বললেন শ্রী গৌর মন্ডল ভূমি সেবা জানে চিন্তামণি, যিনি এই গৌরমণ্ডল ভূমিতে বসে সেবা করতে জানেন। সবাই কিন্তু ব্রজবাসী হবে না, যিনি সেবা করতে জানেন তার হয় ব্রজভূমে বাস, তিনি ব্রজবাসী। শ্রী গৌর মন্ডল ভূমিতে বসে কি করে ব্রজবাসী হব? দেখো ব্রজের যদি তুমি চিন্তা করতে পারো গৌরমণ্ডল ভূমিতে বসে, তাহলে ব্রজ তোমার অন্তঃকরণে এসে প্রতিষ্ঠিত হবে। আর যখন ব্রজ এসে অন্তঃকরণে প্রতিষ্ঠিত হবে, তখন অন্তঃকরণে ব্রজ এলো মানেই তো তুমি ব্রজবাসী হয়ে গেলে। তুমি ব্রজবাসী হয়ে গেলে। ব্রজে বাস করলে যেমন ব্রজবাসী হয়। জগনিবাস শব্দের দুই প্রকারের সমাস হয়। জগতে যিনি নিবাস করেন তিনি জগনিবাস, আর জগৎ যার মধ্যে নিবাস করেন তিনিও জগনিবাস। তেমনি ব্রজবাসীরও দুটি সমাস হয়। তৎপুরুষ সমাসে ব্রজে যিনি বাস করেন তিনি ব্রজবাসী, আর বহুব্রীতে ব্রজ যার মধ্যে বাস করে তিনিও ব্রজবাসী। তাই শ্রী গৌর মন্ডল ভূমি সেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। সেই গৌরমণ্ডল ভূমিতে থেকে যারা ব্রজ চিন্তন করেন তারাই ব্রজবাসী। নদিয়া নগরে যারা এসেছেন পুরবাসী জন, যারা গৌরাঙ্গ পরিকরবৃন্দ, তারা সবাই সেই ব্রজবাসী। এরাই তারা, তারাই এরা। ওই ব্রজে ছিল যারা, নদে এলো তারা। মহাপ্রভু ভাবলেন এদেরকে তো ডাকবো, কিন্তু ডাকবো কেমন করে? আগের বারের মতো বাঁশি বাজিয়ে ডাকবো না। কেন? বাঁশি বাজিয়ে ডাকলে যাদের কান আছে তারা শুনতে পাবে, যাদের নাই শুনবে কি করে? কলিযুগের জীব, তাই তাদেরকে আমি ডাকবো না। কি করব? তাদের দ্বারে দ্বারে গিয়ে আমি দাঁড়াবো। কেমন করে দাঁড়াচ্ছেন দ্বারে দ্বারে? খেলিবার প্রবন্ধে নেন খোলো করতাল, সঙ্গ সাঙ্গ পাঙ্গ পার্ষদ নিয়ে এসেছেন। তাদেরকে নিয়ে আজকে দল করেছেন, সংকীর্তনের দল। সংকীর্তনের দল করেছেন।
আর সংকীর্তনের দল করে সন্ধ্যার সময় শ্রীমন মহাপ্রভু অপরাহ্নকালে সমস্ত দলেদের নিয়ে একত্রিত হয়েছেন। একত্রিত হয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র নিজে উদ্গার করতে করতে, উচ্চারণ করতে করতে নদিয়ার পথে পথে যাচ্ছে। যখন পথে পথে যাচ্ছেন, যারা ঘরের মধ্যে রন্ধন করেন, কর্ম করেন, সেই কুলবধূগণ তারা কাজ করতে করতে কর্ণের দ্বারা প্রভু মুখ নিঃসৃত এই সুন্দর কথা শুনছেন। সুন্দর কথা শুনছেন। মধুর মধুর কয়েসে কথা, শ্রবণ মনের ঘোচায় ব্যথা, চাঁদ যেন উগারয় সুধা। এমন কেউ ব্যথিত থাকে, কথার ছলে খানিক রাখে, আমি নয়ন ভরে দেখি রূপখানি গো। লোচন দাস বলে কেনে, নয়ন দিলি গোড়ার পানে, দুকুল খেলি আপনায় আপনি গো। লোচন দাস বললে, তুই কেন দেখতে গেলি গৌরকে? যদি না দেখতিস তাহলে তো তোর কত ভালো থাকতিস। এক নদিয়াবাসীর ঘরে এক অপরদেশী লোক এসেছেন। তিনি দেখছেন নদিয়াবাসী সেই গৃহিণী, সেই রমণী, তিনি সকাল সকাল কাজ সারছেন, মধ্যাহ্ন ভোজন করেই কাজকর্ম সেরে রাখছেন। নদিয়াবাসী রমণীকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো, এত তাড়াতাড়ি কাজকর্ম সেরে রাখছো? কিছুক্ষণ পর দেখলেন আলতা পরতে বসেছেন। আলতা পরছেন, মাথাতে তেল দিয়ে রঞ্জিত করছেন, কেশমঞ্জরি কেশবন্ধন করছেন, সুন্দর করে কাপড় পরছেন, অঙ্গে অঙ্গরাগ চন্দন কৌস্তুরী লেপন করছেন, তিলক অঙ্কন করছেন। কেন করছো এত তাড়াতাড়ি? সন্ধ্যা হতে তো দেরি আছে। বললো, সন্ধ্যা হতে দেরি আছে, কিন্তু আমার গৌরের আসতে দেরি নাই। যদি গৌর সুন্দর চলে যান আর আমি প্রভু দর্শনে বঞ্চিত হয়ে যাই, তাই তাড়াতাড়ি প্রস্তুত করছি, প্রস্তুত হচ্ছি, নিজেকে প্রস্তুত করছি। প্রস্তুত হয়েছেন। তিনি ভাবছেন কি এমন আছে গৌরের মধ্যে যে আজকে নদিয়ার এই লোকেরা পাগল হয়ে যায় যখন গৌর সুন্দরের ওই প্রেমোচ্চারিত মহামন্ত্র নাম ধ্বনি তাদের কর্ণে আসে। দূর থেকে তো অত জোরে নাম আসে না, দূর থেকে খোল করতালের আওয়াজ আগে আসে। কোথাও দেখবেন নাম যদি যায়, নাম আসার আগে খোল করতালের ধ্বনিটা আগে কানে আসে, খোলের ধ্বনি অনেক দূর অবধি যায়। কেন যায়? বললো, এর নাম তো এই জন্যই খোল। এ কি করে? বললো, যত দূরে ধ্বনি যাবে তত দূর আমাদের অন্তঃকরণের যে মলিনতা, আমাদের অন্তঃকরণে যে বিষয়বদ্ধতা, আমাদের অন্তঃকরণে যে বিষয়ের জটিলতা, আমাদের অন্তঃকরণের যে বিষয়ের গ্রন্থনতা, যে বিষয়ের গাঁট পড়ে আছে, কিছুতেই বিষয় গাঁট থেকে, কলির গাঁট থেকে নিজের মনকে আমরা মুক্ত করতে পারি না। মহাপ্রভুর ওই খোলের যখন বাড়ি পড়ে, ওই খোলের ধ্বনি যখন আমাদের কর্ণে আসে, তখন মনের ভিতরে থাকা বিষয়ের গাঁটটা খুলে যায়। তাই এই যন্ত্রের নাম খোল। খুলে দেন তাই খোল। এই খোলধ্বনি যখন হয়, ধ্বনি হওয়া মাত্রই এনারা চিন্তন করেন এবার প্রভু আসছেন। নিজ নিজ গৃহ মন্দিরের দরজায়, গৃহ মন্দিরের ছাদের উপরে গিয়ে দাঁড়ান। গৃহ মন্দিরের দরজায় হাতে প্রদীপ নিয়ে, পুষ্পপাত্র নিয়ে অপেক্ষা করেন কখন প্রভু আসবেন। কেউ কেউ মালা দিয়ে নির্মাণ করে রেখে দেন, কেউ কেউ জল বাতাসা চিনি মন্ডার ব্যবস্থা করেন। সারাদিন প্রভু নাম করছেন, প্রভুকে জল বাতাসা চিনি মন্ডা পাওয়াবো, একটুখানি বিশ্রাম করবেন, তারপর আবার নাম নিয়ে যাবেন। এই চিন্তনে নদিয়াবাসীরা উন্মুখ। আজকে এই নতুন বিদেশি লোক, সে ভাবছে কি এমন আছে দেখি গৌরে। এই বিদেশি লোক রূপে লোচন দাস বলছেন, আমিও গিয়েছিলাম, গিয়ে দেখেছি কি এমন আছে দেখি, গেলাম। এমন কেউ ব্যথিত থাকে, কথার ছলে খানিক রাখে, নয়ন ভরে দেখি রূপখানি গো। লোচন দাস বলে কেনে, নয়ন দিলি গোড়ার পানে, দুকুল খেলি আপনায় আপনি। এই বিদেশি গিয়ে যেই না গৌর সুন্দরকে দেখেছেন, রাত্রি পার হয়ে গেছে, রাতে আর চোখে ঘুম নাই, ভাবছেন কখন সকাল হবে আর কখন আবার আমি গৌর দেখব।
সকালে বাড়ির লোক বলছে, হ্যাঁ গো বাড়ি ফিরবে না? আর বাড়ি ফিরবো না, আর আমার বাড়ি ফিরে কাজ নাই। কেন? বললো সংসারের মুখে পড়ুক বাজ, গৌর চরণ আজ থেকে করিলাম আমি। ওই গৌর ভজন আজ থেকে আমি করলাম, সংসার আর করবো না। তাই যার নাম শ্রবণে সংসার বন্ধন করছে, সেই সংসার বন্ধন নিবারণকারী গৌর সুন্দর বিষয় অভিষে পড়ে থাকা ব্যক্তিদেরকে হাত ধরে ধরে টেনে টেনে নিয়ে এসেছে। পণ্ডিতরা তাদের জ্ঞান অহংকারে চূর হয়ে বসেছিলেন, ধনের অহংকার, কুলের অহংকার, বিদ্যার অহংকার। রূপ সনাতনের মতো ভজনকারী ব্যক্তি বিষয় পাশে এমন আবদ্ধ হয়ে পড়েছিলেন, ভাবতেন দিনরাত আমরা কি করে এই পাশ নিবন্ধকে কাটাবো, কি করে এই পাশ নিবন্ধ কাটবে, কি করে এই পাশের বন্ধন মুক্তি হবে। গৌর সুন্দর যাচ্ছেন মালদায়, পিছনে দলের পর দল শত শত লোকের অবস্থান। 1 লক্ষ মৃদঙ্গ বাজছে, 1 লক্ষ মৃদঙ্গ মানে 1 লক্ষ লোক। আর 1 লক্ষ যখন মৃদঙ্গ বাজছে, করতাল যদি তার দুগুণ হয় তাহলে 2 লক্ষ করতাল মানে 2 লক্ষ লোক, 3 লক্ষ লোক যাচ্ছে। তার সঙ্গে যারা অনুগামী, যাদের না মৃদঙ্গ বাজাতে পারেন, না করতাল বাজাতে পারেন, শুধু যাচ্ছেন আর নাম করছেন, কত লোক। এই এত লোক থাকছে কোথায়, শুচ্ছে কোথায়, বসছে কোথায়, খাচ্ছে কে, খাওয়াচ্ছে কে জোগাড় করছে? প্রভু যখন প্রভু দর্শনে লীলাচলে উড়িয়ারাদের কাছে গৌরীয়রা যাচ্ছেন, তখন তো শিবানন্দ সেন সব সমাধান করছেন। চরিতামৃতে তা উল্লেখ আছে। প্রভু মালদায় যাচ্ছেন, এই লোকগুলোর খাওয়া দাওয়ার কি হলো? খাওয়াও নাই, দাওয়াও নেই, দিন রাত ছুটছেন মহাপ্রভু, আর তাদের সঙ্গে এরাও ছুটছেন। এদেরও ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, না ক্ষুধা আছে না তৃষ্ণা আছে, নাম সব ভুলিয়ে দিয়েছে, নামের আনন্দ। হুসেন শাহ মহলে বসে আছেন, চিন্তা করুন। উল্লেখ করছেন চরিতামৃতকার, মহলে বসে দূরে দেখছেন এক দল লোক যাচ্ছে, সামনে এক সন্ন্যাসী নৃত্য করতে করতে। এবার দূরে নজর হবে, আর সেই নজরে অত লোককে দেখবেন, তাহলে কত লোককে জড়ো করতে হবে। একটা উঁচু মহল থেকে দূরে যদি 10টা লোক হেঁটে যায়, কেউ বুঝতে পারবে না। 100টা লোক হেঁটে গেলেও বুঝতে পারবে না। লক্ষাধিক লোক একসঙ্গে যাচ্ছে বলে রাজার নজর পড়েছে, আর রাজার নজর পড়ে রাজা চিন্তা করছে, এই একা সন্ন্যাসী কিসের বলে এত লোক জড়ো করেছে, এই লোকগুলোকে নিয়ে যদি আমার উপর চড়াও হয়, আমার তো অত সৈন্যই নেই, সংঘও শক্তি কলিযুগে, কি করা যায়? বললো জানতে হবে এর অভিসন্ধি কি। পাঠিয়েছেন 2 জনকে, রূপ আর সনাতন, দাবির খাস আর সাগর মল্লিক। 2 জন গিয়েছেন, গিয়ে প্রভুকে দেখলেন, প্রভুকে বলছেন, প্রভু এত লোক নিয়ে তুমি কোথায় যাবে? মহাপ্রভুর তখন সম্বিত ফিরেছে, তখন তিনি বলছেন, এত লোক, আমি তো একা বেরিয়েছিলাম, আমি তো বৃন্দাবন যাব বলে বেরিয়েছি, নীলাচল থেকে বৃন্দাবন যাব বলে নিজ পিতৃভূমি, নিজ মাতৃভূমি দর্শন করে ব্রজে যাব বলে আমি বের হয়ে এসেছি, আর ব্রজে যাব বলে বার হয়ে এসে গৌরমালদার পরে যাচ্ছি। এত লোক কোথা থেকে এলো? তাকিয়ে দেখছেন, যেদিকেই তাকান শুধু লোক আর লোক। তোমাদের তো আমি ডাকি নাই, তোমাদের তো আমি নিমন্ত্রণ জানাই নাই, তোমাদের তো আমি চিনিও না, জানিও না, কোথা থেকে এলে? বললেন, প্রভু আপনার মুখনিসৃত নাম যেই কানে গিয়েছে, আমরা কাষ্ঠপুত্তলিকার মতো বাড়ি থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে আপনার অনুসরণ করতে শুরু করেছি। এই করুণার আকর্ষণ কৃষ্ণচন্দ্রেও নাই। ভগবান কৃষ্ণচন্দ্র এই করুণা আস্বাদন করাতে পারেন নাই, এই করুণা গৌরচন্দ্রেই পরিলক্ষিত। রূপ সনাতন শুনলেন, বুঝলেন, চিন্তা করলেন, মনে মনে ভাবলেন, আমরা ভাবছি আমরা কি করে বিষয় পাশ থেকে নিবন্ধিত হব, বিষয় পাশ কি করে আমার মিটবে, কি করে আমি ভজন করব, কি করে আমি কৃষ্ণ চিন্তন করব। চিন্তা করলেন, সারা রাত সে 2 ভাই বাড়িতে বসে বসে রূপ দৃঢ় চিন্তন করছেন। রূপ আগে ঘর ছাড়বেন না। রূপ সনাতনের মধ্যে রূপ, এনার মধ্যে প্রেমানুরাগ অনেক বেশি, কারণ ইনি প্রথম মঞ্জুরি, অষ্টমঞ্জুরির মধ্যে ইনি সর্বপ্রথম মঞ্জুরি, প্রধানা মঞ্জুরি, রূপমঞ্জুরি।
সনাতন দ্বিতীয় মঞ্জুরি, রসমঞ্জুরি। তাই রূপমঞ্জুরি ব্যতীত কোন সেবায় পূর্ণ হয় না। পাঠ কীর্তনের অন্তিমে গাওয়া হয় না, রূপমঞ্জুরি স্বরূপা শ্রীরূপ। সেই রূপমঞ্জুরি স্বরূপা শ্রীরূপ চিন্তন করছেন। আমরা দিন রাত ভাবি কি করে আমার সংসার বন্ধন বুঝবে, কি করে আমার সংসার বন্ধন বুঝবে। এই ভেবে কোনো লাভ নাই। সংসারের কোনো বন্ধনই নাই, বন্ধনই নাই। বলল না, বন্ধন নাই। সংসারকে আমি বেঁধেছি, সংসার আমায় বাঁধতে পারে না। সংসার মায়া, মায়া জড়, জড় কোনোদিনও জীব চেতনকে বাঁধতে পারে না। চেতিত জীব নিজে সেই ইচ্ছাতে বন্ধিত হয়েছে। মদিরা কাউকে বলে না আমায় এসে খাও, আমাদেরই আসক্তি মদিরার প্রতি হয়, তাই আমরা মদিরা গ্রহণ করি। এই আমরা যখন গ্রহণ করেছি, যাকে নিয়েছি, যাকে গ্রহণ করেছি, যাকে অনুগ্রহপূর্বক গ্রহণ করেছি, তাকে আমাকেই ছাড়তে হবে, সংসার আমায় ছাড়বে না। এটাই সিদ্ধান্ত। সংসারকে তোমায় ছাড়তে হবে, সংসার তোমায় ছাড়বে না। সেই ভাল্লুকের গল্প। বন্যায় ভাল্লুক ভেসে যাচ্ছে, আর একটা ছেলে ভেবেছে কম্বল যাচ্ছে, গিয়ে ধরেছে। যেই না ধরেছে, ভাল্লুক তো মরে নাই, ভাল্লুক আবার তাকে ধরেছে। এবার দুজনেই ডুবছে। পারের লোকগুলো বলছে হ্যাঁ রে, ওকে ছাড়, নাহলে তো মরে যাবি। বললো আমি তো কম্বল ছেড়ে দিয়েছি, কম্বল আমায় ছাড়ছে না। এই মায়াবন্ধনে আমরা নিজেরা জড়িয়েছি, তো তাই নিজেরা যখন জড়িয়েছি নিজেদেরই মুক্ত হতে হবে। সবকিছু ছেড়ে দিয়ে পরের দিন সকালে রূপ ছুটলেন মহাপ্রভুর চরণে। বিষয় আবদ্ধ জীবের প্রতিও গৌরের কৃপা। যারা দিনরাত বিষয়ের মধ্যে চুবে আছেন তাদেরকে প্রভু নিষ্কাশন করছেন। যারা সংসারের বন্ধনে আবদ্ধিত হয়ে কর্মবন্ধনে আবদ্ধ, সেই গৃহবধূদের উপরে গৌর সুন্দর কৃপা করছেন। যাদের হৃদয় পাষাণের মতো কঠিন, সেই পাষাণ কঠিন হৃদয় পাষাণও বলিয়া যায়। মহাপ্রভুর সন্ন্যাস লীলাতে লোচনদাস ঠাকুর সূচকে গাইছেন, যে শোনে সেই কাঁদে, সেই দুঃখ পায়, নদিয়ার লোক কাঁদে, পাষাণ গলিয়া যায়। নদিয়ার সবাই কাঁদছেন, কেমন কাঁদছে না, পাষাণ গলে যাচ্ছে মহাপ্রভুর কথায়। সেই পাষাণের মতো কঠিন হৃদয় যার, তারাও গৌর গুণ কৃপায় গলে গেল। এই করুণা ঘন গৌর সুন্দর, এই করুণাকৃতি গৌর সুন্দরের চরণে যাতে রতি হয়, যাতে মতি হয়, সর্বশেষ ওই রাতুল চরণে গতি হয়। এইরূপ অভিলাষ গৌর হরির চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম পূর্বক পদ্মকাল হরিকথা অবসর দিলাম। শ্রী গুরু প্রেমানন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় সুন্দর মধুর মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা